আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আর যে আপনাকে ভালোবাসে তারও ভালোবাসা চাই। বুঝছেন আপনি? আল্লাহকে কে ভালোবাসে? যে ভালোবাসে সে সালেহীন, সে নেককার মানুষ। আল্লাহ আমি কেবল আপনার ভালোবাসা চাই না, ওয়া মান ইউহিব্বুক, আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসাও আমি চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার লোক যদি আপনাকে ভালোবাসে তাহলে তো আপনি নেককার বন্ধু পেয়ে গেলেন, আপনার তো জীবনে চলার সাথী পেয়ে গেলেন, আপনার ব্যবসার গুড পার্টনার পেয়ে গেলেন, আপনার ডিপ্রেশন দূর করে দেওয়ার জন্য আপনি অভিভাবক পেয়ে গেলেন, আপনার অসুখ দূর করে দেওয়ার জন্য ভালো ডাক্তার পেয়ে গেলেন, আপনার বিল্ডিং ডিজাইন করার জন্য আপনি ভালো ইঞ্জিনিয়ার পেয়ে গেলেন, আপনার টাকা রক্ষণাবেক্ষণের জন্য ভালো আমানতদার পেয়ে গেলেন, আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো ম্যানেজার পেয়ে গেলেন। আপনি কি পান নাই? তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আল্লাহ ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আর যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাটাও আমাকে দিয়েন। আপনি দেখবেন মানুষের কাছে পছন্দনীয় হয়ে যাবেন। বলছেন যে আমার প্রচণ্ড ডিপ্রেশন থেকে বাঁচবো কেমনে, আর ডিপ্রেশন ঠিক কী কারণে হয় সেটিও আমি বুঝি না। কোরআন সুন্নাহয় এরকম কোনো দোয়া আছে কি যেখান থেকে আমি ডিপ্রেশন বা মনস্তাত্ত্বিক ব্যাধি থেকে বাঁচতে পারি? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে এখন যত সমস্যা, এর মধ্যে একটা হিডেন কিলার, সেটা হচ্ছে আমাদের স্যাডনেস, আমাদের ডিপ্রেশন, আমাদের হতাশা। এই হতাশা এখন ছোট থেকে বড় ঘরে ঘরে আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রিয় ভাইয়েরা, ভালো করে জেনে রাখবেন, এই যে স্যাডনেসটা কেন হয়, এটার মনস্তত্ত্ববিদ এবং ইসলামের পণ্ডিত যারা, তারা বলছেন 7টা কারণে মানুষের জীবনে স্যাডনেস আসতে পারে, কম বেশি হতে পারে। তবে বেসিক্যালি একটা মানুষের একাকিত্ব, অথবা একটা মানুষের অপমানবোধ, অথবা কারো মৃত্যুর শখ, বিশাল বড় একটা মৃত্যুর শখ সে পেয়েছে, অথবা ঔষধের প্রভাব, অথবা অর্থনৈতিকভাবে বিপর্যয়, অথবা সেক্সুয়াল তার দুর্বলতা, অথবা এই মানুষের দীর্ঘ অনিদ্রা এবং অনিয়ম। এই বিষয়গুলি যখন মানুষের মধ্যে আসে তখন এই মানুষের মধ্যে ডিপ্রেশন কাজ করে। একই সাথে কেউ কেউ বলেছেন বংশগতভাবেও জেনেটিক্যালিও অনেক মানুষ হতাশাপ্রবণ হয়, সেটা ভিন্ন, সেটার আলোচনা ভিন্ন। কিন্তু বেসিক্যালি এই যে একাকিত্ব, অপমানবোধ, ঔষধের ক্রিয়া, অথবা সেক্সুয়াল তার মধ্যে হতাশা, অথবা সে অর্থনৈতিকভাবে বেকার, অথবা সে তার ফিউচার প্ল্যানিং করতে পারছে না, অথবা দীর্ঘ অনিদ্রা, অনিয়ম, এইগুলার কারণে মানুষের হতাশা হয়। এখন আপনি উপরে উপরে ডিপ্রেশনের ওষুধ দেন, ঘুমা, খালি আরাম কর, তাকে উপরে উপরে কিছু কথাবার্তা বলেন, কিন্তু ওই বান্দার ভেতরটা আপনি ঠিক করেন না। এইটা হবে কীরকম? পায়ে ব্যথা পায়ে ডাক্তারের কাছে যেয়ে বলছেন যে আমার ব্যথা, ডাক্তার বলছে যেখানে লাগছে ওখানে মলম লাগাবেন দিনে 3 বার। ওই বেচারি 3 দিন পর পা এত বড় ফোলা নিয়ে আসছে, ডাক্তার বলে মলম লাগাননি? বলছে লাগাবো না মানে? ভ্যান ভাড়া করে মলম লাগাইছি। বলছে ভ্যান ভাড়া করে মানে? বলে আমি তো আম গাছ থেকে পড়ে যেয়ে আঘাত পাইছিলাম, আপনি বলছেন যেখানে আঘাত লাগছে ওখানে মলম লাগাতে, আমি ভ্যান গাছ তলায় এত কষ্ট করে মলম নিয়ে যাইয়া শিকড়ে লাগাইছি। এখন আম গাছের শিকড়ে যদি মলম লাগায় ব্যথা কমবে তো ভাই, না? তা আপনি এই রোগগুলার উপরের ট্রিটমেন্ট দিচ্ছেন, ভিতরের ট্রিটমেন্ট দিচ্ছেন না। ইসলাম ভিতরের ট্রিটমেন্ট দেয়। ইসলাম বলতেছে শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআন তোমার জন্য মাউইজা এবং অন্তরের ডাক্তারি। আল্লাহর প্রথম ট্রিটমেন্ট দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই অন্তর আল্লাহর জিকিরে সমৃদ্ধ, ওই অন্তরটা মুতমাইন। অন্তর ঠান্ডা না হলে বাহিরের ওষুধ দিয়ে ঠান্ডা করে লাভ নাই। এখন আপনি শুধু আগুন ঢুকাচ্ছেন আপনার ভিতরে, আপনি শুধু চোখে আগুন, কানে আগুন, চিন্তায় আগুন, হতাশায় আগুন, আপনি কেমনে ডিপ্রেশন থেকে বের হবেন? এই জন্য ইসলাম আমাদেরকে বলতেছে আমাদেরকে কমসে কম 5টা বিষয়ে খেয়াল করতে হবে। 1 নম্বর, রুটিন মাফিক চলাফেরা করা। ইসলাম আপনাকে রুটিন মাফিক চলাফেরা শিখাইছে। আপনি ফজরের কত আগে উঠবেন, কোন সময় ঘুমাবেন, আপনার সালাতের সিস্টেম কি হবে, সপ্তাহের ফাস্টিং কি হবে, মাসের রোজাগুলো আপনার কেমন হবে, পুরা লাইফ স্টাইলটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন। তাহলে আপনার জীবনে একটা রুটিন ওয়ার্ক লাগবে। 2 নম্বরে, আপনার লক্ষ্য নির্ধারণ করে চলতে হবে। এখন আপনি আছেন যে আয়ে, আপনি ওইটার সাথে সমন্বয় না করে যদি চাহিদা আর যোগানের মিল না রাখেন, তাহলে আপনার হতাশা তো অটোমেটিক বাড়বে। আপনি, আল্লাহ মাফ করুক, ছোট করে বলতেছি না, আপনি ভ্যান চালান, দিনে 1000 টাকা রুজি করেন, কিন্তু আপনি চিন্তা করছেন যে আমি অচিরেই একটা প্লেন চালানো,
অচিরে আমি একটা প্লেন কিনে প্লেন চালাবো। এখন ভ্যান চালক সর্বোচ্চ ইজি বাইকের চিন্তা করলে সামঞ্জস্যশীল, কিন্তু আপনার চিন্তার সমন্বয়ে আপনি প্লেন পর্যন্ত গেছেন, তাহলে এই হতাশা তো আপনি নিজে লক্ষ্য না নির্ধারণ করানোর কারণে নিজেই হতাশ হয়ে গেছেন। ইসলাম এই জন্য আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে বলেছে। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম প্রচেষ্টা করো, পারফেক্ট তুমি হতে পারবে না। ইসলাম আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে বলেছে। 3 নম্বরে আপনাকে শরীর চর্চা এবং খেলাধুলায় ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করে। আচ্ছা ভাই, আপনি ব্যাডমিন্টন নিয়ে যখন আপনার কর্কটা উপরে আসছে, আপনি কর্কটা এখন ম্যাশ করবেন নাকি ওই করে পাঠাবেন? এই সময় কি আপনার মনের অবস্থা কি, বইয়ের অবস্থা কি, পরিবারের অবস্থা কি, কামাই আসে না নাই, কর্কের দিকে চোখ খেয়াল করেন তো সব? না, কিচ্ছু খেয়াল থাকে না। ইসলাম এই জন্য শরীর চর্চা, তীর নিক্ষেপ এইটা ডিউটি দিছে। দিনের একটা নির্দিষ্ট সময় বান্দা যখন ব্যায়াম করবে, সাঁতার করবে, শরীর চর্চা করবে, ওই সময় তার মনটা রিল্যাক্স পেয়ে যাবে। ওই রিল্যাক্সটা তার বাকি সময়ের প্রতি প্রভাবিত হবে। আমার ছেলেপেলেরা এই জন্য রিল্যাক্স করে সব সময় 2 হাত দিয়ে ধরে এই যে খেলতেছে কি পাবজি আর উমুক তুমুক, ও আরো ক্রেজি হচ্ছে, খালি গুলি কর মার, ছোট থেকে মার। এই মার করলে বড় হয়ে বিরাট বড় ফার্স্টেশন হবে। ওর মনে হবে এখন তো আর এই মায়ের মজা হয় না, এখন ডাইরেক্ট মারা দরকার। কে? অতএব প্রিয় ভাইরা, এই শরীর চর্চা শরীর কেন্দ্রিক হতে হবে। চতুর্থত, ইতিবাচক মানুষদের সাথে চলাফেরা করতে হবে। আপনি কার সাথে ঘোরেন যে রাত দিন আপনার খালি হতাশার পাঠ দেয়? আপনার ইতিবাচক বন্ধু নাই। আপনার যেই বন্ধুটা আপনাকে ইতিবাচকতা শেখে, আরে আল্লাহর দুনিয়া অল্প একটু, এই দুনিয়ার পরে তোমার জন্য কত আরামের ব্যবস্থা আল্লাহ করছেন। কষ্ট তো মানুষই করে, তোমার আমার থেকে নবী কত কষ্ট করছে। যার ঘরে 3 দিন খাবার ছিল না, শুধু খেজুর আর পানি ছাড়া, আল্লাহ তোমার আমার মুখে অন্তত ভাত জোগায় দেয়। এরকম 3 দিন পুরো লাইফে পার হয় নাই খাবারহীন। তাহলে তুমি কি চিন্তা করো রে ভাই, আল্লাহ দিয়ে দিবে। এই ইতিবাচক মানুষ লাগবে। এমন লোকের সাথে আপনি ঘোরেন, ও বলবে তোর সাথে অনেকদিন চলাফেরা করে দেখছি, তোর তার কিছুই হবে না। ওই লোক যাও একটু হওয়ার মতো মনে করছিল, ওর কারণে আরো শেষ, ঠিক কি না? এই জন্য মানুষ কার সাথে মেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা। 5 নম্বরে, আনন্দদায়ক কাজ করা। এটা আপনার হৃদয়ে হতাশা দূর করবে। আপনি খালি আপনার জন্যই চিন্তা করেন। আপনি চিন্তা করছেন একদিন বিকালে একটু সময় পাইছি, যাই তো একটু হাসপাতালে যাওয়ার সময় বেশি না 10টা খেজুর নিয়ে গেছি, 10টা রুগী দেখছি। আরে কতদিন শুয়ে আছেন? কই ভাই 2 মাস হলো এখনো হাসপাতাল থেকে যাওয়ার। আমি আপনার জন্য দোয়া করতেছি ভাই। ওরকে একটা খেজুর দিয়েছেন, খেজুরটা খান। রুগী দেখতে গেছেন এমনি চিন্তা করছেন, আল্লাহ আমার কিছু নাই, কিন্তু 2 মাস হাসপাতালে শোয়াও নাই, আল্লাহ আমি সিজদা পারলে এখানেই দিই। কে? আরেকজনের কাছে ডায়রিয়ার রুগী, কি অবস্থা ভাই? কয় ভাই শেষ, প্রতিদিন 15 বার। আপনার শরীর খারাপ, দুর্বল, কিন্তু ডায়রিয়ার রুগী না আপনি। যে বেটা ডায়রিয়া হয়েছে ওই জানে, চোখ মুখ ঢুকে গেছে সব, ঠিক কিনা? আল্লাহ তুমি আমার ভালো রাখছো। এই যে ভালো কাজে যাওয়া, রুগী দেখা, কল্যাণের কাজে, মসজিদের ওযুখানা একদিন পরিষ্কার করে দিয়েছেন, এসে আপনার মনে হবে যাক একটা ভালো কাজ করছি তো মাশাআল্লাহ। ইমাম সাহেবের সাথে লেগে মসজিদের সব ফ্যানগুলো একদিন সাফ করে দিছি, আপনার মনের মধ্যে একটা আনন্দ হবে। আরে দেখছি মসজিদের অমুক জায়গায় একটা লাইট নাই, আস্তে করে একটা লাইট কিনে নিয়ে এসে বলছি হুজুর এই জায়গায় লাগাই দেন। বলবেন না যে এই লাইটটা আমি দিছি, মসজিদটার মধ্যে ঝকঝক করে উঠছে, দিলের মধ্যে আনন্দ লাগবে। সীমিত কামাই থেকে কল্যাণকর কাজে নিজেকে উৎসর্গ করতে হয়। হতাশা অটোমেটিক দূর হবে না, এই প্রক্রিয়ার মাধ্যমে দূর হবে। আর 2টা দোয়ার কথা বলবো, এই 2টা অব্যর্থ দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়ে গেছেন। একটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার থেকে বড় হতাশায় আর কেউ ছিল না। কওমের থেকে বের হয়ে আসছে, আল্লাহ বলছেন আল্লাহ নাকদির আলাই, মনে করছে ধরবো না, ধরছে তো ধরছে, নদীর মধ্যে ফালায় দিয়েছে, উপর থেকে মেঘ, এরপরে মাছ খেয়ে ফেলছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন বান্দা বিশ্বাস নিয়ে এটা যদি পড়তে পারে, ঈমান মজবুত করে, আল্লাহ তার হতাশা দূর করবেনই করবেন ইনশাআল্লাহ। আরেকটা দোয়া যেটা উভয় সিজদার মধ্যে এবং মাঝে মাঝে পড়া যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল বুখলি ওয়াল কাসলি ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। আল্লাহ তুমি আমার দুশ্চিন্তা দূর করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজন, আল্লাহ তুমি ছাড়া এটা কেউ দূর করতে পারে না, আল্লাহ তুমি এটা দূর করে দাও। ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, আল্লাহ তুমি আমার মধ্যে থেকে আল্লাহ কৃপণতার রোগ দূর করে দাও। আল্লাহ আমার থেকে তুমি ঋণ দূর করে দাও, আর কোনো ব্যক্তি আমার পর্যন্ত কর্তৃত্ব করতে না পারে। আল্লাহ এমন ভাবে আমি কারো গোলামির মধ্যে ঢুকে গেছি যে আমার কোনো স্বাধীনতা নাই, এরকম জীবন আমাকে দিও না। বান্দা যদি এই দোয়াগুলা করে আর নিয়মিত প্রত্যেকদিন একটু তেলাওয়াত, একটু ইস্তেগফার
নবীজির প্রতি একটু দরুদ। এই কাজ করলে ইনশাআল্লাহ ওই ঈমানদার আর হতাশ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুন্দর জীবন দান করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় বাদ গেছে, সেটা হচ্ছে আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে, লজ্জা শরমের কিছু নাই। আপনি দাম্পত্য জীবনে নানান প্রবলেম থাকতে পারে, আপনি ডাক্তার দেখান, এটার জন্য আল্লাহর কাছে সাহায্য চান, প্রেসক্রিপশন নেন, এটা ট্রিটমেন্ট আছে, আপনি ট্রিটমেন্ট নেওয়াও সুন্নাহ। এই কাজগুলি করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কল্যাণের উপর রাখবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা অনেক সময় অনেক নেক কাজের আকাঙ্ক্ষা করি, কিন্তু আমরা বুঝি না যে এই কাজটা আমি কেমনে আকাঙ্ক্ষা করে পূর্ণতা পাবো। আল্লাহ একটা ঐতিহাসিক ঘটনা দিয়ে শিখাইছেন। সূরা কাহাফের মধ্যে কাহাববাসীরা বের হয়ে গেল, বাদশাহ জালেম, কোথায় যাব জানি না, কোন জায়গায় গেলে আমরা তোমার তাওহীদের উপর অটল অবিচল থাকবো, আমাদের কিচ্ছু জানা নাই। আল্লাহর জন্য বের হয়েছে আর আল্লাহকে বলছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আমরা তোমার রহমতের ভিখারি, আর আল্লাহ আমাদের সঠিক কাজকে পূর্ণ আপনি করে দিতে পারেন, অথবা আমাদের সঠিক সিদ্ধান্তটার পূর্ণতা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি বলছে? রব্বানা, বলেন, আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ আমাদের কল্যাণের রাস্তায় যে কাজ, ওটার পূর্ণতা আপনি দিয়ে দেন। বান্দা যদি যে কোনো কাজের শুরুতে, যে কোনো বালা মুসিবতে, যে কোনো টেনশনে সিদ্ধান্ত নিবে এটা করব, কিন্তু কেমন হয়, বান্দা যদি বলে আল্লাহ যেরকম 309 বছর তাদেরকে ঘুমায়া আল্লাহর কৌশলে এমনভাবে ঘুমানো, এক বেলায় রোদ একদিক দিয়ে যায়, আরেক বেলায় যায়, আল্লাহ পাশ পরিবর্তন করে দিয়েছেন, কুকুরকে তার সামনে বসায় দিয়ে রাখছেন, কুত্তাও ঘুমায় কিন্তু এমনভাবে গার্ড দিয়া, আল্লাহ তার পরিকল্পনায় একটা অজস্র টাইম পার করে দিয়েছেন, না খাওয়ানো না কিছুতে, আল্লাহ তাদের নিয়ন্ত্রক ছিলেন। আল্লাহ বলছেন ওই দোয়াটা এমনি এমনি বলি নাই বান্দা, তোমাদের জন্য এর মধ্যে শিক্ষণীয় আছে। ওই রব এখনো আল হাইয়ুল কাইয়ুম, সুতরাং চাওয়ার মতো চাইলে তিনি আমাদেরকেও দিবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, অনেক মানুষ আছে, ওই মানুষজন আমার পছন্দ করে না, বলি না ভাই, আমার পছন্দ করে না, কেন জানি মানুষের সহযোগিতা আমি পাই না। মনে হয় মানুষ আমাকে একটু সহযোগিতা করুক, মানুষের ভালোবাসায় আমি উতরায় যাই, অনেক কল্যাণকর কাজেও সহযোগী লাগে, তাছাড়া কিন্তু হয় না। একটা গুড পার্টনার, একটা ভালো বন্ধু, একটা উপকারী মন মানসিকতার মানুষ চাই না আমরা। নবীজি এটার জন্য একটা সুন্দর দোয়া আপনাকে আমাকে শিখাই দিয়ে গেছেন। আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আর যে আপনাকে ভালোবাসে তারও ভালোবাসা চাই। বুঝছেন আপনি? আল্লাহকে কে ভালোবাসে? যে ভালোবাসে সে সালেহীন, সে নেককার মানুষ। আল্লাহ আমি কেবল আপনার ভালোবাসা চাই না, ওয়া মান ইউহিব্বুক, আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসাও আমি চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার লোক যদি আপনাকে ভালোবাসে, তাহলে তো আপনি নেককার বন্ধু পেয়ে গেলেন, আপনার তো জীবনে চলার সাথী পেয়ে গেলেন, আপনার ব্যবসার গুড পার্টনার পেয়ে গেলেন, আপনার ডিপ্রেশন দূর করে দেওয়ার জন্য আপনি অভিভাবক পেয়ে গেলেন, আপনার অসুখ দূর করে দেওয়ার জন্য ভালো ডাক্তার পেয়ে গেলেন, আপনার বিল্ডিং ডিজাইন করার জন্য আপনি ভালো ইঞ্জিনিয়ার পেয়ে গেলেন, আপনার টাকা রক্ষণাবেক্ষণের জন্য ভালো আমানতদার পেয়ে গেলেন, আপনার প্রতিষ্ঠানের জন্য ভালো ম্যানেজার পেয়ে গেলেন। আপনি কি পান নাই? তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই, আল্লাহ ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আর যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাটাও আমাকে দিয়েন। আপনি দেখবেন মানুষের কাছে পছন্দনীয় হয়ে যাবেন। অনেক মানুষ আছে না, এই মানুষটাকে মানুষ কেন ভালোবাসে তাও জানে না, মানুষ না টাকা আছে পয়সা, কিন্তু মানুষজন তারে ভালোবাসে, ঠিক না ভাই? এটার কারণ এইটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সুন্নাহ সম্মত এবং আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।